একটি ফোন চার্জিং কানেকশন দেওয়ার পর চার্জ শো করে, কিন্তু এই যে 27% দেখাচ্ছে, যদি ফোনটা ঘন্টার পর ঘন্টা চার্জও দেওয়া হয় তবুও এখানে কোনো পার্সেন্টেজ বাড়বে না, বরঞ্চ আরও ফোনটি চালানোর সাথে সাথে চার্জ কমবে। অর্থাৎ ফোনের সমস্যা হচ্ছে চার্জ দেখায় যে হ্যাঁ চার্জ হচ্ছে, কিন্তু চার্জ জমে না, অর্থাৎ ফেক চার্জিং সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার শো করছে না, 0.30 মিনিমাম থাকা দরকার এখানে, কিন্তু এখানে কোনো এম্পিয়ার শো করছে না। এবং একটা ফোন যদি চার্জিং লাইন ওকে থাকে, চার্জ জমে এবং শো করে, সব কিছু ভালো থাকলে এখানে নীল বাতি জ্বলবে, এখানে ব্লু কালার একটা ইন্ডিকেটর প্রপারলিভাবে জ্বলবে এবং 0.30 দেখাবে, কিন্তু সেটা দেখায়নি। আমরা এখানে মাল্টিমিটারের ডিসি ভোল্টেজে রেখে এবার আমরা চেক করব যে আমাদের পিনে কোনো ধরনের লুজ কানেকশন আছে কিনা। সর্বপ্রথম স্টেপই হচ্ছে এটা যে আপনার ভোল্টেজে কোনো লুজ কানেকশন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট প্রপারলি শো করছে, আমরা জানি চার্জারের মধ্যে 5 ভোল্ট থাকে, এবং পিনটা নাড়াচাড়া দিয়ে দেখা হচ্ছে যে কোনো লুজ কানেকশন আছে কিনা, বাট এখানে কোনো লুজ কানেকশন নেই। এবার আমরা চেক করব যে আমাদের যে র্যাবন দিয়ে লাইনটা উপরের দিকে চলে গেছে, এই র্যাবনের মধ্যে লাইনটা সব কিছু পারফেক্টভাবে আছে কিনা। তো এখানে আমরা টেস্ট করছি, দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট কিন্তু প্রপারলি দেখাচ্ছে, এর মানে হচ্ছে র্যাবনটাও আমাদের ওকে আছে, র্যাবন পর্যন্ত লাইনটা ভালো আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাদারবোর্ডের যে সকেট থাকে সেই সকেটে লুজ কানেকশন থাকতে পারে। তো এখানে আমরা যেই পয়েন্টে ধরছি এটা হচ্ছে ভিবাসের একটি লাইন, মানে চার্জিংয়ের পজিটিভের একটা শর্টকাট লাইন, যেটা আমরা এখন এখানে টাচ করে টেস্ট করব। দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা টাচ করছি এখানে কোনো ভোল্টেজ শো করছে না, আমরা একটু ভালোভাবে টেস্ট করছি বা ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন এখানে 3.7, 3.6, 3.8 এরকম ভোল্ট শো করছে, যেখানে 5 ভোল্ট শো করার কথা। এর মানে হচ্ছে আমাদের মাদারবোর্ডের যে এই সকেটটা রয়েছে, যেই জ্যাকটা রয়েছে, এখানে কোনো ধরনের গন্ডগোল রয়েছে, যার কারণে প্রপারলিভাবে কিন্তু ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে না। আর যেহেতু 5 ভোল্ট দেখানোর কথা, বাট এখানে 3.76 এরকম দেখিয়েছে, এর মানে হচ্ছে প্রপারলি ভোল্টেজ যায় না, লুজ কানেকশন থাকার কারণে এরকম হচ্ছে। এখন আমাদের এখানে একটি জাম্পার করে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিবাসের যে লাইনটা রয়েছে, এখানে একটি তার দিয়ে আমরা ডাইরেক্ট করে দিব। ডাইরেক্ট বলতে র্যাবন দিয়ে যে লাইনটা আসছে সেই লাইনটা আমরা জাম্পার করে বাইপাস করে দিব, কষ্ট করে র্যাবন দিয়ে লাইনটা আর যাওয়া লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, যেহেতু এখান থেকে একটা লোকেশন দেখা যায়, এর মানে এটাই হচ্ছে পজিটিভ লাইন। বা আপনি মিটার দিয়ে এখানে 5 ভোল্ট মেপে দেখতে পারেন। তো এখানে আমরা জাম্পার করছি, বাট এইভাবে জাম্পার করলে কিন্তু হবে না। প্রপারলি কাজ করার জন্য পেস্ট দিয়ে আপনি জাম্পার করবেন, তাহলে আপনার কাজটা একুরেট হবে। ওকে, আমরা জাম্পার করে নিলাম। এবার আমরা চেক করব যে আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা। এখানে সব কিছু আমরা সুন্দরভাবে কানেকশন দিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা চেক করছি, দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার বাতি জ্বলছে এবং 0.3 উপরে কিন্তু এম্পিয়ার শো করছে। এইরকম শো করলে বুঝতে হবে যে ফোনটা চার্জ জমবে বা চার্জিংয়ের লাইন ওকে আছে। তাহলে যদি এইভাবে সলিউশন না হতো, তখন আমরা পরবর্তী স্টেপ হচ্ছে চার্জিং সেকশনের বা চার্জিং যেই লাইন রয়েছে সেই লাইনের সাথে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে সেগুলো আমরা টেস্ট করতাম। যদি কোনো কম্পোনেন্ট, হয়তো অনেক সময় ক্যাপাসিটার শর্ট পাওয়া যায়, অনেক সময় কোনো রেজিস্টর মিসিং পাওয়া যায় বা থার্মাল রেজিস্টর নষ্ট হয়ে যায়, এই কম্পোনেন্টগুলো মাপা কিভাবে মাপতে হবে সেই নিয়ে আমাদের ভিডিও কিন্তু আছে, অবশ্যই দেখবেন। তো কম্পোনেন্ট মাপার পরও যদি প্রবলেম সলিউশন না হতো, তারপর হচ্ছে আমরা আইসি রিহোট্রিবল চেঞ্জিংয়ের মাধ্যমে ওকে করতাম। তো সহজভাবে সমাধানটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা 13% চার্জ হয়েছিল এবং ভিডিওটা আমি স্কিপ করে অনেকক্ষণ চার্জ দিয়ে তারপর হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে 33% চার্জ কিন্তু দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা ফোনটা খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যেই মনে হয় ফোনটা ওকে করে ফেলেছি। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব সহজেই কিন্তু সলিউশনগুলো হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন।